আজকে আমরা শিখবো ক্যালকুলেটরে খুব সহজে কিভাবে মিডল টার্ম বের করা যায়, যত বড় সংখ্যাই হোক। ঠিক আছে, তোমরা ক্যালকুলেটর ইউজ করলেই এই মিডল টার্ম সংখ্যাটা বের করতে পারবা। কিভাবে দেখো, প্রথমে ক্যালকুলেটরে যাবা, সাইন্টিফিক ক্যালকুলেটর, সেটা কি হতে হবে, কোন ক্যালকুলেটরগুলো, FX100 MS যে সাইন্টিফিক ক্যালকুলেটরগুলো, এগুলো লাগবে। চলো আমরা শুরু করে দিই। প্রথমে ক্যালকুলেটরের যে মোট এই যে বাটনটা আছে, এটা 3বার চাপতে হবে। কয়বার? 3বার। 1 2 3 3বার চাপার পরে প্রথমে বাম পাশে গিয়ে দেখবা যে 1 লেখা আছে, অনের ওখানে ইকুয়েশন আছে, এই ইকুয়েশনে 1 চাপতে হবে। 1 চাপলাম। হ্যাঁ, এরপরে আমাদের ক্যালকুলেটরে আসবে কি, আনননস। আননন যখন আসবে তখন এই যে কপি রিপ্লে যে বাটনটা, ক্যালকুলেটর যে বড় বাটনটা, এর ডান সাইডে চাপতে হবে। এরপরে আসবে ডিগ্রি। যখন এই ডিগ্রি আসলো আমাদের তখন এই অঙ্কের দিকে তাকাতে হবে। এখানে যদি স্কোয়ার থাকে তখন এই ক্যালকুলেটরে 2 এবং 3 আছে, স্কোয়ার থাকলে 2তে চাপতে হবে, আর যদি এখানে কিউব থাকতো তাহলে 3তে চাপা লাগতো। এখন আমাদের এই ডিগ্রিতে কি আছে, 2, আর অঙ্কে কি দেওয়া আছে, স্কোয়ার। এই জন্য কাতে চাপ দেবো, 2তে চাপ দেওয়ার পর এভাবে আমরা প্রথমে ক্যালকুলেটর আসবে এ, মানে প্রথমে এ সংখ্যাটা আসবে, মানে ফার্স্ট যে সংখ্যাটা আছে অঙ্কের, এটা মনে করতে হবে এ। এখন আমরা সবাই জানি এটা হচ্ছে এন হচ্ছে একটা কি চলক, চলকের সঙ্গে সবসময় একটা সহগ থাকে সংখ্যা, সেটা কি, এর সাথে কিছু না থাকলে কি আছে, 1। হ্যাঁ, যখন এ আসবে তখন আমরা কি নেব, 1 আসার পরে এখানে আমরা সমান, ক্যালকুলেটরের সমান একটা চাপ দেবো। এরপরে আসবে বি হোয়াট, মানে বি লিখে হোয়াট আসবে। তারপরে আমাদের বি কি আছে, এখানে অঙ্কে কি আছে, 23n, মানে 23n। এখন এর সামনে যে চিহ্ন থাকবে ক্যালকুলেটরে সেটাই ব্যবহার করতে হবে, প্লাস 23, আবার সমানে চাপ দিতে হবে। সমানে চাপ দিলে আসবে সি। ঠিক আছে, এখন সির মান কোনটা, এইটা, মাইনাস 2124। এখন মাইনাস 2124 আমাদের ক্যালকুলেটরে উঠাতে হবে। প্রথমে যে চিহ্নটা আছে এটা উঠাতে হবে, কি, মাইনাস 2124। এরপর আবার সমানে চাপ দিতে হবে, তখন আমরা পাবো x1। x1 যে সংখ্যাটা আসবে এর সামনে যে চিহ্নটা থাকবে তখন উল্টাটা নিতে হবে। এর সামনে আছে কিছুই নাই, তার মানে কি আছে, প্লাস থাকলে আমাদের এটা কি নিতে হবে, মাইনাস 36। এরপরে সমানে আরেকটা চাপ দিতে হবে, এটা আমরা পাইলাম কার মান, x1 এর মান। আরেকটা সমানে চাপ দিলে তখন x2 এর মান আসবে, এখানে আছে মাইনাস 59, তখন এখানে কি নিতে হবে, উল্টোটা, প্লাস 59। এই তো সুন্দর বুঝতে পারছো তোমরা। এই যে 59 নিলাম। এখন এই দুটাই আমাদের মিডল টার্ম, আমরা তো এটার মিডল টার্ম করি না, কোনটার মিডল টার্ম করি, এইটার। ঠিক আছে, এখন এখানে কি লিখবো, বা n স্কোয়ার প্লাস এই যে 59, এটা আমাদের বড় সংখ্যা না, বড় সংখ্যাটা থেকেই তো ছোট সংখ্যাটা বিয়োগ করতে হবে, তখন 59 n। ঠিক আছে, এখান থেকে কি হবে, বিয়োগ 36 n, তাই না? এখন এই 59 থেকে 36n বিয়োগ করলে আমরা কি পাবো, এই 23। আবার 59 এবং 36কে গুণ করলে আমরা পাবো 2124। তার মানে আমাদের এই দুইটাই মিডল টার্ম। মিডল টার্মের যে সংখ্যাগুলো এই দুইটাই। এখন পরের ক্যালকুলেশন তো আমরা সহজেই করতে পারি, তাই না? তোমরা আগেও শিখছো যে কীভাবে করা যায়, সেম ওইভাবে করে দেবা। যে কি, প্রথমে কমন নেব n প্লাস 59 মাইনাস 36, আবার n কমন নিলাম, মাইনাসে কি হলো, প্লাস। এরপরে এই 36 দিয়ে 2124কে ভাগ করলে কি হবে, 59। এরপরে এখানে কি থাকবে, সমান। তারপরে যা আছে ওই নিয়ম, আগেকার নিয়মই, n প্লাস 59, এরপরে n মাইনাস 36 নেওয়ার পরে সমান। এখন আমরা এটাকে আলাদা করে লিখতে পারি, n প্লাস 59 সমান 0, n মাইনাস 36 সমান 0। এখন n সমান, এখানে প্লাস আছে এই পাশে গিয়ে হয় মাইনাস, এখানে মাইনাস আছে এই পাশে গিয়ে হয় প্লাস। তাহলে যেটা মাইনাস থাকে মানে বিয়োগ থাকে সেটা গ্রহণযোগ্য নয়, এটা লিখতে হবে। আর এটাই আমাদের আনসার, n সমান 36। ওকে, আমরা সবাই বুঝতে পারছি ক্যালকুলেটরে কিভাবে সহজে মিডল টার্ম সংখ্যা দুটো বের করতে হয়, আমরা কি বুঝতে পারছি? এইভাবে করলে জীবনে আর কোনোদিন মানে মিডল টার্ম তোমাদের শেখা লাগবে না। ওকে, সবার ক্লিয়ার স্যার? আচ্ছা, এভাবে মিডল টার্ম অঙ্ক আমরা যখন ক্যালকুলেটর বের করি, তখন ক্যালকুলেটর তো আর স্বাভাবিক অবস্থায় নেয়। ক্যালকুলেটরটা যখন আমরা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসবো তখন একটা কাজ করতে হবে। দেখো, প্রথমে ক্যালকুলেটরে শিফটে চাপতে হবে, তারপরে মুডে চাপতে হবে। যখন এভাবে লেখা আসবে তখন দেখবা যে ডান পাশে লেখা আছে অল, তার নিচে লেখা আছে 3, ক্যালকুলেটরে ঠিক 3তে চাপতে হবে। এরপরে কাজ হচ্ছে কি, আমরা সমানে চাপ দেবো। এখানে রিসেট অল লেখা আছে, আমরা যখন মোবাইল ব্যবহার করি রিসেট মারি তখন তো সব চলে যায়, তাই না? এই জন্য আমরা ক্যালকুলেটর কোথায় চাপতে হবে, সমানে চাপতে হবে। একবার সমানে চাপলে আবার রিসেট অল লেখা আসবে, আর একবার চাপলে ক্যালকুলেটর আগের যে স্বাভাবিক অবস্থায় ছিল তখন ক্যালকুলেটর স্বাভাবিক অবস্থায় আসবে এবং আগেকার মতোই যোগ বিয়োগ গুণ ভাগ আমরা ক্যালকুলেটরে করতে পারবো। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবে। বুঝতে পারছো তোমরা সবাই?